আজকে আমরা আমাদের মাছের পুকুরে প্রয়োগ করছি পরজীবী ও উকুননাশক। মাছ চাষে পরজীবী ও উকুনের আক্রমণ হলে মাছ দুর্বল হয়ে যেতে পারে, খাবার গ্রহণ কমে যেতে পারে, এমনকি মাছের স্বাভাবিক বৃদ্ধিও ব্যাহত হতে পারে। এখন প্রথমে ওষুধের প্যাকেটটি খুলে নিচ্ছি। ওষুধ ব্যবহারের আগে অবশ্যই প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা এবং নির্ধারিত মাত্রা ভালোভাবে দেখে নিতে হবে। এবার ড্রামে পানি নিয়ে এর মধ্যে প্রয়োজনীয় পরিমাণ ওষুধ মিশিয়ে নিচ্ছি। ওষুধটি পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে পুকুরে প্রয়োগ করার সময় এটি সমানভাবে ছড়িয়ে পড়ে। এখন আমরা ড্রামটি নিয়ে পুকুরের বিভিন্ন অংশে প্রয়োগ করছি। পরজীবী ও উকুননাশক সঠিক নিয়মে প্রয়োগ করলে মাছের শরীরে থাকা ক্ষতিকর পরজীবী ও উকুন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এর ফলে মাছকে সুস্থ রাখা, খাবার গ্রহণ স্বাভাবিক রাখা এবং মাছের ভালো বৃদ্ধির পরিবেশ তৈরি করতে সাহায্য করতে পারে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, প্রয়োজনের চেয়ে বেশি ওষুধ ব্যবহার করা যাবে না। পুকুরের পানির পরিমাণ, মাছের ঘনত্ব এবং ওষুধের লেবেলে দেওয়ালে দেওয়া নির্দেশনা অনুযায়ী সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। আর মাছের সুস্থতার জন্য শুধু ওষুধ নয়, পুকুরের পানির গুণগত মান, নিয়মিত পর্যবেক্ষণ এবং সঠিক খাবার ব্যবস্থাপনাও খুব গুরুত্বপূর্ণ। সঠিক পরিচর্যা আর নিয়ম মেনে চললেই পাওয়া যাবে সুস্থ মাছ, ভালো উৎপাদন এবং লাভজনক মাছ চাষ। আজকের মতো এখানেই শেষ করছি। মাছ চাষের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন।